জ্যাক হাত বাড়াতেই বাতাসে একটি হাতের চিহ্ন বসে যায়। তারপরে একটি ট্রাক দ্রুত গতিতে চলে আসে। বিমানটিও ধ্বংসে পরিণত হয়। আসলে এটি ছিল একটি স্বচ্ছ দেয়াল। এই দেয়াল দেখা যায় না, কিন্তু স্পর্শ করা যায়। একটি ফায়ার ট্রাক দ্রুত আসছিল। জ্যাক সেটিকে থামানোর জন্য দৌড়ে আসে। প্রথমে ট্রাক ড্রাইভার ভেবেছিল জ্যাক মজা করছে, কিন্তু ধাক্কা লাগার পর তার মুখ রক্তে ভরে যায়। তারপর সে চুপ হয়ে যায়। ঠিক তখনই জ্যাক বুঝতে পারে যে দেয়ালের বাইরের মানুষ তার কথা শুনতে পারে না। কথা বলার জন্য সে একটি বোর্ড তুলে নিল। সে তাতে লিখে দিল এই অদৃশ্য দেয়ালের কথা। কিছুক্ষণ পর ফায়ার ব্রিগেড এসে পৌঁছালো। তারা অদ্ভুত এই দেয়াল দেখে কিছুই করতে পারলো না। তারা একটা মানচিত্র বের করলো এবং বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করলো। অনেকটা সময় ধরে হাঁটার পরও কিছুই খুঁজে পাওয়া গেল না। দেয়াল মাটির অনেক গভীর পর্যন্ত ঘিরে ছিল। কেউই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। হঠাৎ করে একটি মেয়ে মাটিতে পড়ে গেল। সে কিছু অস্পষ্ট কথা বলছিল। শহরের লোকেরা এই খবর জানার পর আন্দোলন শুরু করলো। পুলিশ এসে দেখলো এই স্বচ্ছ দেয়াল পুরো শহরের উপর একটা ঢাকনার মতো ছড়িয়ে আছে। ঠিক সেই সময় এক পুলিশ অফিসারের বুকে হঠাৎ তীব্র ব্যথা অনুভব হয়। হঠাৎ কেউ একজন তার বুকে গুলি মারে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের প্রধান মারা যায়।